যে অবশ্যই আমরা ইসরায়েলের পণ্য যেমনভাবে সারা বিশ্ব আমরা বিশেষ করে মুসলিম মিল্লাত বয়কট করেছি, যারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছে, তাদের পক্ষ অবলম্বন করছে, ফিলিস্তিনের মা বোনদের রক্ত ঝরাইতেছে, তাদের দেশকে তাদের পণ্যকে আমরা বয়কট করছি, তাদেরকে আমরা বয়কট চাই, তাদের কোনো পণ্য আমরা রাষ্ট্রীয়ভাবে বয়কট চাই। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো রাষ্ট্রীয়ভাবে যেন ওই সমস্ত দেশ যারা ইসরায়েলকে মদত দেয় তাদের পণ্য যেন বয়কট করা হয়। বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, বয়কট বয়কট ইসরায়েলি পণ্য। এখানে মসজিদ আল আকসা ভাঙচুর করা হচ্ছে, সেখানে ফিলিস্তিনিদের মারা হচ্ছে, এজন্য আমরা এর প্রতিবাদ হিসেবে নিয়ে আসছি। আমাদের দাবি আমাদের ভাইদের রক্ত রিয়া বন্ধ করতে হবে, এই মারামারি কাটাকাটি বন্ধ করতে হবে। এই বিভিন্ন রাষ্ট্র থেকে চাপ দিচ্ছে না, এই জন্য তারা ফিলিস্তিনিদেরকে মানা হচ্ছে। মুসলিমরা একসাথে কাজ করুক, আমরা এটাই চাই। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাই এবং বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে, রাষ্ট্রনায়ক যারা আছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে আমরা যেন আন্দোলন করতে পারি এবং ফিলিস্তিনকে যেন স্বাধীন করতে পারি যুদ্ধের জন্য। আমরা দেখেছি ইসরায়েল কতটা নৃশংস, তারা একমাত্র সন্ত্রাসী দল পৃথিবীর বুকে, তাদের মতো নৃশংস আর কোনো জাতি হতে পারে না। তারা কিভাবে করে একেবারে অসহায় শিশুদের পর্যন্ত যেভাবে করে তারা হত্যা করেছে, এরকম নৃশংসতা পৃথিবীর বুকে কোনো জাতি দেখাইতে পারে নাই। সুতরাং আমরা চাই এই সন্ত্রাসী গোষ্ঠীকে চিরতরে পৃথিবী থেকে তাদেরকে নির্মূল করে দেওয়া হোক। সরকার কি পদক্ষেপ নিলে আপনারা খুশি হবেন? আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি ইসরায়েল যাতে করে বাংলাদেশের সাথে কোনো ধরনের তাদের কোনো ব্যবসা বাণিজ্য কোনো ধরনের কোনো কিছু থাকতে পারবে না। এবং সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে দিন। আমরা ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনবাসীর পক্ষে আমরা লড়াই করতে চাই, আমরা সংগ্রাম করতে চাই, আমরা আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই, দাঁড়াতে চাই। আমরা মুসলিমদের পাশে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে, এটাই আজকে আমাদের দাবি এখান থেকে। এবং সারা বিশ্বের মুসলিম এক হয়ে আমরা ইসরায়েলকে বয়কট করব এবং এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা চাই ফিলিস্তিনে তাদের নিজেদের যে অধিকার সেটা ফিরে পাক। আমরা মুসলিম হিসেবে দাবি করি আমাদের মুসলিম ভাইদেরকে যে হত্যা করা হইতেছে নির্বিচারে, তারা যেন খুব তাড়াতাড়ি তাদের অত্যাচার থেকে মুক্তি লাভ করতে পারে। আমরা চাই না এরকম নীরব ভূমিকা পালন করুক, আমরা চাই ইসলাম যেন মুক্তি পায়, ফিলিস্তিন মুক্তি পাক, আমরা সেটাই চাই। তাই আশা ফিলিস্তিন মুক্তি পাক ফিলিস্তিন।